আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নাজ ইংলিশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 3 লেসন 1 নিয়ে। বন্ধুরা, তোমরা তোমাদের এই লেসনটি পাবে তোমাদের টেক্সট বইয়ের 65 থেকে 66 নাম্বার এই পেজে। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করা যাক। ইউনিট 3-এর নাম হচ্ছে ক্লাসরুম ইনস্ট্রাকশনস। ক্লাসরুম ইনস্ট্রাকশনস মানে হচ্ছে শ্রেণীকক্ষ নির্দেশনা। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা। লেসন 1 পার্ট 1 ক্লাসরুম ইনস্ট্রাকশনস 1। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের ইউনিট 3-এর নাম এবং লেসন 1-এর নাম। লেসন 1 অ্যাক্টিভিটি এ তে দেয়া আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বাক্যটি হবে দেখো, শোনো এবং বলো। আমরা যদি ছবিটির দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক বলেছ শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে একটি ক্লাসরুমের চিত্র। আমরা দেখতে পাচ্ছি ক্লাসরুমে টিচার প্রবেশ করছেন এবং তখন ক্লাসে থাকা স্টুডেন্টরা দাঁড়িয়ে সুন্দরভাবে তাকে গুড মর্নিং জানাচ্ছেন। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটি সম্পর্কে। টিচার যখন রুমের মধ্যে প্রবেশ করলেন তখন টিচার বলছেন গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্টুডেন্টস মানে শুভ সকাল শিক্ষার্থীরা। যদি স্টুডেন্ট হতো তাহলে একজন শিক্ষার্থীকে বোঝাতো, কিন্তু যেহেতু স্টুডেন্টস আছে তার মানে এখানে যে ছেলে এবং মেয়ে উভয়েরা আছে, সকল শিক্ষার্থীদের বোঝাতে স্টুডেন্টস ব্যবহার করা হয়েছে। গুড মানে ভালো বা শুভ, মর্নিং মানে সকাল। তাহলে গুড মর্নিং মানে শুভ সকাল, স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা। তাহলে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল শিক্ষার্থীরা। এবার টিচারের এই কথার প্রসঙ্গে স্টুডেন্টরা বলছেন গুড মর্নিং টিচার। এবার স্টুডেন্টরা জানাচ্ছেন শুভ সকাল শিক্ষক। ঠিক আছে, এবার টিচার যখন দেখলেন যে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছেন তখন টিচার বলছেন সিট ডাউন প্লিজ। সিট ডাউন প্লিজ। সিট ডাউন মানে বসো, প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহপূর্বক। তাহলে টিচার কি বলছেন? দয়া করে বসো, সিট ডাউন প্লিজ। এবার স্টুডেন্টরা বলছেন থ্যাংক ইউ। ম্যাডাম যে বসতে বলেছেন এ কারণে তারা থ্যাংক ইউ জানাচ্ছেন। তাহলে এরপর থেকে তোমরা কি করবে? যখনই তোমাদের টিচার ক্লাসরুমে আসবেন তখন তোমরা টিচারকে জানাবে গুড মর্নিং টিচার। টিচারও জানাবেন গুড মর্নিং স্টুডেন্টস। টিচার যখন বসতে বলবেন তোমাদের সিট ডাউন প্লিজ বলে, তখন তোমরা কি বলবে? থ্যাংক ইউ। তোমরা যদি প্রতিদিন এভাবে করে ইংরেজিতে কথা বলো তাহলে কিন্তু ধীরে ধীরে তোমার ইংরেজি কথা বলার যে অভ্যাস সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং এভাবে করে তুমি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবে। তার মানে কি, অনর্গল ইংরেজি ভাষায় তুমি কথা বলতে পারবে। তোমাকে আগে শুরুটা করতে হবে। ঠিক আছে, এভাবে আমরা অ্যাক্টিভিটি এর কাজ শেষ করলাম। এর পরবর্তীতে আমরা চলে যাব অ্যাক্টিভিটি বিতে। অ্যাক্টিভিটি বিতে বলা আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। এবার দেখো ম্যাডাম কি বলছেন। টিচার ভেতরে এসে বলছেন মৌরি স্ট্যান্ড আপ প্লিজ, নাও কাম হেয়ার। দেখো আমরা কি দেখতে পাচ্ছি? টিচার বলছেন মৌরি। মৌরি এই যে এখানে বসা, আমরা একটু কাউন্ট করি বা গণনা করি শিক্ষার্থী কতজন আছেন। 1 2 3 4 5 6। ক্লাসরুমে 6 জন শিক্ষার্থী আছেন।
আমরা দেখতে পাচ্ছি একদমই লাস্ট বেঞ্চের ওই কর্নারে যে মেয়েটি আছে তার নাম হচ্ছে মৌরি। টিচার সুন্দর করে বলছেন, মৌরি স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও, প্লিজ দয়া করে, নাও এখন, কাম হিয়ার এখানে আসো। তাহলে টিচার যখন রুমে আসলেন এবং বললেন, মৌরি স্ট্যান্ড আপ প্লিজ, নাও কাম হিয়ার, মৌরি দয়া করে দাঁড়াও, এখানে আসো, এখন এখানে আসো। যখন এই কথাটি বললেন তখন মৌরি কি বলছে, শিওর টিচার, শিওর টিচার। শিওর মানে নিশ্চয়ই বা অবশ্যই, অবশ্যই শিক্ষক। তাহলে বোঝাতে কি চেয়েছেন, সেটা হচ্ছে আমি এক্ষুনি আসছি, সেটি বলেছে। তাহলে যদি আমরা কখনো কাউকে বলি দাঁড়াও, তাহলে আমরা বলতে পারি স্ট্যান্ড আপ। যদি আমরা বলি এখানে আসো, তাহলে আমরা বলতে পারি কাম হিয়ার। যদি আমরা অনুগ্রহ করে বা দয়া করে কিছু বলতে চাই, তাহলে প্লিজ শব্দটা বলতে পারি। তারপরে যদি আমি বলি নিশ্চয়ই বা অবশ্যই আমি আসছি, তখন আমি ব্যবহার করব শিওর। আর এভাবে করেই কমপ্লিট হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি বি। তাহলে আমরা অ্যাক্টিভিটি বি এর মাধ্যমে কি শিখলাম, মৌরি স্ট্যান্ড আপ প্লিজ, নাও কাম হিয়ার। তখন মৌরি কি বলল, শিওর টিচার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা অ্যাক্টিভিটি সিতে চলে যাব। দেখো, অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে লিসেন, সে অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, পয়েন্ট টু দ্য রাইট পিকচার। রাইট মানে সঠিক, পিকচার মানে হচ্ছে ছবি, এবং পয়েন্ট মানে হচ্ছে তোমার নির্দেশ করা বা চিহ্নিত করা। ঠিক আছে, তাহলে এখানে বলছে শোনো, তারপরে বলো এবং সঠিক ছবিটি চিহ্নিত করো। ঠিক আছে, তাহলে আমরা পড়ি, পড়ার পরে আমরা সঠিক ছবিটি চিহ্নিত করব। প্রথম সেন্টেন্সটি হচ্ছে সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। এখন এই দয়া করে বসো এটির সঙ্গে কোন চিত্রের মিল আছে একটুখানি দেখো দেখি সুন্দর করে। প্রথম ছবিটিতে কি বলেছে যে দয়া করে বসো, অথবা পরবর্তী ছবিটিতে কি বলেছে, বলেনি। তারপরে এই ছবিটিতে কি বলেছে, এখানে বলেনি, এর পাশে না বলেনি। তাহলে অনুগ্রহ করে বসো এটি হচ্ছে তোমার এই যে দেখেছো, অনুগ্রহ করে বসো, এই যে বসতে বলছে তাকে, এখন সে বসতে যাচ্ছে এই ছবিটিতে। ঠিক আছে, কাম ইন প্লিজ, এখানে আসো, এই যে কাম ইন, কাম ইন, অনুগ্রহ করে ভিতরে আসো, অনুগ্রহ করে ভিতরে আসো। তাহলে কোন ছবিটির সঙ্গে মানানসই, ঠিক বলেছো, প্রথম ছবিটি। কাম ইন প্লিজ, মেয়েটি বাইরে আছে, ছেলেটি ভেতরে আছে, তাই তো। তাহলে কাম ইন প্লিজ, ভিতরে আসো অনুগ্রহ করে, এটি বলছে। স্ট্যান্ড আপ প্লিজ, অনুগ্রহ করে দাঁড়িয়ে যাও। স্ট্যান্ড আপ প্লিজ, অনুগ্রহ করে দাঁড়িয়ে যাও। কেউ যখন বসে থাকে তখন যদি তাকে তুমি বলো যে একটু দয়া করে দাঁড়াও, তখন তুমি এই কথাটা বলতে পারো, স্ট্যান্ড আপ প্লিজ। তাহলে কি বলা হচ্ছে, এই যে ছেলেটি বসে আছে, মনে করো তাকে দাঁড়াতে বলবে এখন, স্ট্যান্ড আপ প্লিজ বলে। ঠিক আছে, এবার পরবর্তী লাইনটি বলেছে লিসেন প্লিজ, দয়া করে শোনো। তাহলে দয়া করে শোনো, তাহলে শোনা দেখেছো, এখানে আমরা এই ছবিটি দেখে কিন্তু বুঝতে পারছি যে এই ছেলেটি একটু কানটিকে বাড়িয়ে দিয়েছে, তার মানে কি দয়া করে শোনো। এই ছবিটির সঙ্গে এই লাইনটি সুন্দর মানানসই। পরবর্তীতে বলেছে কাম হিয়ার প্লিজ, দয়া করে এদিকে এসো বা এখানে আসো। কাম হেয়ার প্লিজ, তাহলে এটির সঙ্গে কোন ছবিটি মানানসই, ঠিক বলেছ, এই যে এই ছবিটি। এখানে টিচার স্টুডেন্টকে ডাকছে, কাম হেয়ার প্লিজ, এখানে আসো অনুগ্রহ করে। তাহলে আমরা যে লাইনটি পেলাম বা যে সেন্টেন্সটি পেলাম সেটির সঙ্গে কোন ছবিটি সঠিক সেটিকে আমরা কি করতে পারলাম, চিহ্নিত করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা এই কথাগুলো সুন্দরভাবে প্রতিদিন বাসায় বা স্কুলে ব্যবহার করতে পারি।
যখন আমরা কাউকে বসতে বলবো তখন আমরা বলতে পারি সিট ডাউন প্লিজ। যদি আমরা বলি ভেতরে আসো অনুগ্রহ করে, তখন আমরা বলবো কাম ইন প্লিজ। যদি আমরা কাউকে বলি একটু দয়া করে দাঁড়াও, তখন আমরা বলতে পারি স্ট্যান্ড আপ প্লিজ। যদি আমরা বলি একটু শোনো দয়া করে, তখন আমরা বলবো লিসেন প্লিজ। আবার যদি বলি এখানে আসো দয়া করে, তখন আমরা বলবো কাম হেয়ার প্লিজ। ঠিক আছে, এগুলোকে আমাদের রেগুলার ক্লাসরুমে হোক অথবা বাসায় হোক আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যেহেতু এগুলো ক্লাসরুম ইনস্ট্রাকশনসের কথা, সেহেতু আমরা অবশ্যই ক্লাসরুমে তো ব্যবহার করবই, তাছাড়াও কিন্তু আমরা বাসাতেও ব্যবহার করতে পারি। এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি ডিতে। অ্যাক্টিভিটি ডিতে বলা আছে রোল প্লে। রোল প্লে এই শব্দটি তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে চরিত্রে অভিনয় করা। ঠিক আছে, রোল প্লে, চরিত্রে অভিনয় করা। মেক গ্রুপস অফ 3, 3 জনের দল তৈরি করো। মেক গ্রুপস অফ 3, 3 জনের দল। একটি দলে 3 জন করে থাকবে। ঠিক আছে, 3 জনের দল তৈরি করতে বলেছে। নাও টেক টার্নস টু প্লে দ্য রোলস অফ দ্য টিচার। এখন শিক্ষকের ভূমিকা পালন করতে পালা নাও। তাহলে 3 জন মিলে একটা করে দল গঠন করতে হবে। 3 জনের মধ্যে একজন কি হবে, আবার টিচার হবে। তাহলে টিচারের রোল আবার প্লে করতে হবে, ভূমিকা পালন করতে হবে। ফলো দ্য মডেল বিলো। এবার 3 জন যে গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপ 3 জন থেকে এবার নিচের মডেল, এখানে একটা নমুনা দেওয়া আছে, সেই নমুনা অনুযায়ী কি করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আমরা একটু দেখি কে কে আছে। 3 জন, যেমন টিচার আছে, তারপরে হচ্ছে স্টুডেন্টস থাকবে, দেন হচ্ছে তোমার কাজী আর একজন থাকবে। ঠিক আছে, এই 3 জন মিলে হচ্ছে তোমার, একজন স্টুডেন্টের নাম হচ্ছে কাজী। ঠিক আছে, তাহলে টিচার, স্টুডেন্টস এবং কাজী এই মিলে 3 জনের একটা গ্রুপ তৈরি হবে। এবার এই গ্রুপ কি করবে, রোল প্লে করবে। তাহলে আমরা আগে দেখি যিনি, যে টিচারের রোল প্লে করেছে সে কি বলছে। টিচার বলছেন এন্টার্স দ্য ক্লাস। যখন টিচার ক্লাসরুমে প্রবেশ করেন তখন টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্টস। টিচার ভেতরে প্রবেশ করেছে। শুভ সকাল শিক্ষার্থীরা। এবার স্টুডেন্টস যারা আছেন, স্ট্যান্ড আপ ফ্রম সিট, তারা তাদের আসন থেকে উঠে দাঁড়ায়। গুড মর্নিং টিচার, হাউ আর ইউ। এবার স্টুডেন্টসরা বলছেন শুভ সকাল শিক্ষক, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এবার টিচার বলছেন আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। পয়েন্টিং টু দ্য সিটস, এবং শিক্ষক শিক্ষার্থীরা যে আসনে বসবে সে আসনটি নির্দেশ করছে বা চিহ্নিত করছে, দেখাচ্ছে, দেখিয়ে বলছেন যে তোমরা তোমাদের আসনে বসো দয়া করে। এবার স্টুডেন্টসরা টেকিং দ্য সিটস, এবং যখন স্টুডেন্টসরা আসন গ্রহণ করছে তখন জানাচ্ছে থ্যাংক ইউ টিচার, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিচার। এবার টিচার কি করছেন, পয়েন্টিং টু আ স্টুডেন্ট নেমড কাজী। এবার কাজী নামের একজন স্টুডেন্টকে তিনি চিহ্নিত করছেন। টিচার এখন বলছে কাজী স্ট্যান্ড আপ প্লিজ, কাজী অনুগ্রহ করে দাঁড়াও। কাজী এবার কি করছে, স্ট্যান্ড আপ, দাঁড়িয়েছে। ইয়েস টিচার, ইয়েস শিক্ষক। টিচার এখন বলছেন নাও কাম হিয়ার, পয়েন্টিং টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম। এই যে পয়েন্টিং টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম বলতে শ্রেণীকক্ষের সামনের দিকে ইশারা করে। ঠিক আছে, শ্রেণীকক্ষের সামনের দিকে ইশারা করে। পয়েন্টিং মানে ইশারা করা, ফ্রন্ট মানে সামনের দিকে, আর ক্লাসরুম মানে যে শ্রেণীকক্ষের। তাহলে টিচার এখন কি বললেন, নাও কাম হিয়ার, এখন এখানে আসো। তারপরে তিনি শ্রেণীকক্ষের সামনের দিকে ইশারা করলেন। কাজী তখন কি বলছেন, শিওর টিচার, অবশ্যই শিক্ষক। এবং লিভস হিজ সিট অ্যান্ড ওয়াকস টু দ্য ফ্রন্ট, এবং কাজী কি করলো, তার আসন ত্যাগ করে, অ্যান্ড ওয়াকস টু দ্য ফ্রন্ট, এবং সামনের দিকে হেঁটে যায়। এই যে রোল প্লে যেটা করা হলো বা মডেল যেটা নিচে এখানে দেয়া ছিল, সে অনুযায়ী 3 জন করে যে গ্রুপ তৈরি করা হয়েছে, সেই গ্রুপের 3 জন মেম্বার কি করবে, এই অভিনয়টা করে দেখাবে। তাহলে টিচারের যে রোলটা আছে সেই টিচারের রোলটা সে প্লে করবে, স্টুডেন্টসদের রোল একজন প্লে করবে, এবং কাজের রোল আরও একজন প্লে করবে। তাহলে এইভাবে করে
পুরোটা কি হয়ে যাবে, একটা খুব সুন্দর ক্লাসরুমের মধ্যে একটা অভিনয়ের একটা যে রূপ সেটা তৈরি হবে, এবং বাকি যে স্টুডেন্টরা থাকবে তারা শুনে শুনে এই বাক্যগুলোকে শিখে ফেলবে, এবং এভাবে করে ক্লাসরুমে দেখা যাবে অসংখ্য বাক্য কিন্তু তারা গঠন করা শিখে যাবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে টিচার যখন ক্লাসরুমে খুব সুন্দর করে রোল প্লে করাবেন তোমাদের দ্বারা, তিনজন মিলে একটা দল গঠন করে, তখন অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে, মানে অংশগ্রহণ করবে, এবং নিজ নিজ রোল খুব সুন্দর করে প্লে করবে। তাহলেই দেখবা যে তুমি ইংরেজিতে বেশ এক্সপার্ট হয়ে গিয়েছো, এবং তোমার কোনো জড়তা কাজ করছে না, এবং তুমি সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারছো। ঠিক আছে? তো এভাবে আজকের ক্লাসটি আমরা শেষ করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।